হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন উদ্ভাসে এসে পৌঁছেছি। তো এই যে হচ্ছে অফিস রুম অ্যান্ড আমার ক্লাস 9টা বাজে শুরু। আর রাস্তাতে এত পরিমাণে জ্যাম ছিল যে আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি ওটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark 3। এই ফোনটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো বিভিন্ন জ্যাম ট্যাম পার করে ভিডিও করতে করতে আমি আসছি। সো ভিডিওটা আপনারা সবাই দেখে নেন অ্যান্ড একটা আইডিয়া পাবেন যে কেন আমার ফোনে এখনো গ্রিন লাইন পড়লো না, অথবা কোন ফোনগুলোতে আসলে গ্রিন লাইন পড়তেছে। এখন অনেক সকাল সকাল 8টা বাজে। এখন হচ্ছে বেরো যাবো। আর এই যে আমার ফোনটা সনি এক্সপেরিয়া 1 Mark 3, এই মোবাইলটার বয়স 2 মাস হয়ে গেল। 2 মাসেও এখনো মোবাইলটার হচ্ছে গ্রিন লাইন পড়লো না। আর কি পড়লো না বলতে আমি মুখ লাগা দিতে চাই না। জিনিসটা হচ্ছে যে অনেক মানুষদেরই একটা ধারণা আছে যে এক্সপেরিয়ার ফোনগুলোতে গ্রিন লাইন পড়ে। আসলে পড়ে না যে এমন না, কিন্তু 1 সিরিজের ফোনগুলোতে পড়তে দেখা যায় নাই। তো একটু ডিসকাস করে এই জিনিসগুলো নিয়ে দাঁড়ান মেইন রাস্তাতে বের হই। আর আজকে সকাল 8টা বাজে তো জ্যাম খাওয়া শুরু হয়ে যাবে। এই যে অলরেডি উদ্ভাস থেকে কল দিয়ে দিচ্ছে, উদ্ভাস সায়েন্স ল্যাব। যাই হোক, মেইন রাস্তা বের হয়েছি। এই যে এখন জ্যাম শুরু। যে গলি দিয়ে শর্টকাট মারি ওইটা একদম পুরো ব্লক হয়ে আছে। এই জন্য এখন আবার মেইন রাস্তা দিয়ে বের হওয়ার ট্রাই করতেছি। নর্মালি এই রাস্তা দিয়ে ঢুকি না, কারণ এখানে জ্যাম আরো বেশি থাকে। ওই যে মেইন রোডে দেখছেন কি সিচুয়েশন, সব আটকায় আছে। যাই হোক, ফোনের কথায় আসি। একটা কমন মিথ হয়ে গেছে, কেউ এই ফোনটা কিনতে নিলেই যদি পোস্ট দেয় যে সনি এক্সপেরিয়া 1 Mark 3 ফোনটা কেমন হবে, ওই সময় মানুষেরা কমেন্টে হচ্ছে সেম দেখতে ফোন ওইটার গ্রিন লাইন ওয়ালা ডিসপ্লে ছবি দিয়া দেয় কমেন্টে, যে এই দেখেন এই অবস্থা। ওইটা থেকে আসলে এই কথাটা বের হয়েছে যে এই ফোনের গ্রিন লাইন পড়ে। এখন আসলে কোন ফোনের গ্রিন লাইন পড়তেছে ওইটা হচ্ছে 5 Mark 3। তো ওই সিরিজের অথবা 10 Mark 3 আই গেস, ওই সিরিজ গুলার সবগুলোর হচ্ছে গ্রিন লাইন পরে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এবং ফোনগুলা কিন্তু দেখতে অলমোস্ট সেম, এই জন্যই এই হাল হয়েছে আর কি। সবাই ভাবতেছে যে 1 Mark 3 1 Mark 4 এগুলার হচ্ছে এই অবস্থা হইতাছে। এই যে এই স্কুল কলেজের পোলাপান গুলা ঠিক আছে, এরা হইতাছে হেঁটে হেঁটে যাইতেছে, বাসার কাছে আছে, প্যারা নাই। কিন্তু বাকি স্কুল কলেজের পোলাপান গুলা কি করে জানেন? বাসা যদি 2 মিনিটের রাস্তাও হয় তারপরও এরা গাড়ি নিয়ে বেরোবে। এই যে ডাবওয়ালা এই জায়গাতে দিল আটকায়া। মোটর সাইকেল তো হচ্ছে মাঝখান দিয়ে যাইতে পারে, কিন্তু এরকম ভ্যান ট্যান রিক্সা মাঝখান দিয়ে গেলে তো যাবে গ্যাঞ্জাম লেগা। ভাই সকাল 8টা বাজে, রোদের যে তাপ লাগতাছে গায়ে। যাই হোক, জ্যামের মধ্যে কথা বলা লাগবে। এমন একটা সময় বের হয়েছি, স্কুলের গাড়ি আর অফিসের গাড়ি সবগুলো এই সময় বাইর হয়। এই জন্য আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে স্কুল কলেজের সময় একটা দেখ, অফিসের সময় আরেকটা দেখ, এগুলোর গ্যাঞ্জাম যেন না হয়। অফিসের গাড়িও বেরোয়, স্কুলের গাড়িও বেরোয়, পুরাই আজের একটা সিস্টেম। দাঁড়ান, কোনো মতে ইউ টার্নটা নিয়ে নেই, তারপর ওই সাইডের রাস্তা মোটামুটি খালি। কিন্তু খালি বলা উচিত না, আমি যেটা বলি তার উল্টা হয়, এটা একটা সমস্যা। এই যে আমি বলছি না আমার ফোনে গ্রিন লাইন নাই, তারপর এমনও হতে পারে যে প্রথম ফোন হিসাবে আমার ফোনে গ্রিন লাইনটা পড়লো। ওকে, ইউটার্ন নিয়ে নিছি, হাত পুরা ব্যথা হয়ে গেছে আমার জ্যামে ক্লাস ধরতে ধরতে বারবার। তো আমার 9টায় ক্লাস, আমি আরো 1 ঘন্টা সময় হাতে নিয়ে বেরোইছি। ভাবলাম যে আধা ঘন্টার মধ্যে চলে যাব, যা একটু রিল্যাক্সে বসতে পারবো। এখন দেখি যে পুরাই ঝাঁকানাকা অবস্থা। যাই হোক, এখন 5 মার্ক আর 10 মার্ক সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইনের ইস্যু পাওয়া গেছে, কিন্তু 1 Mark 3 1 Mark 4 5 6 গ্রিন লাইন ইস্যু পাওয়া যায় নাই। এখন এটার কারণ আমি জানি না যে কেন ওগুলাতে পাওয়া গেছে এটাতে পাওয়া যায় নাই। এমন হতে পারে দুইটার ডিসপ্লে আলাদা অথবা ম্যানুফ্যাকচারার আলাদা। তো 1 Mark 3 এর ডিসপ্লে তো হচ্ছে একটু ডিফারেন্ট, 4K 120 Hz। আর আই গেস 1 Mark 5 এর থেকে মনে হয় ডিসপ্লেটাকে আবার ডাউনগ্রেড করছে, 4K থেকে নামায় দিছে, কারণ ব্যাটারি বেশি খায়। তো ব্যাটারি ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করব যে 2 মাস পরে কেমন চলতেছে আমার 1 Mark 3। এখন একটা ভীতি সবার ভিতরে চলে আসছে যে গ্রিন লাইন ইস্যুটা অথবা ডিসপ্লের প্রবলেম অনেক ফোনে এখন পাওয়া যাইতেছে আর কি। আপনি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে লো লেভেল ফোন যেটাই বলেন না কেন, সবগুলোর ভিতরে পাওয়া যাইতেছে। যেমন আমি একদম কাছের মানুষের কথা বলে, আমার নিজের ভাই, ওর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 নাকি S20 FE। তো ফোনটা খুবই ভালো। ফোনটা যে ওয়ান ইউআই, স্যামসাং এর ওয়ান ইউআই অনেক ফেমাস কাস্টমাইজেশনের জন্য। কিন্তু ঝামেলাটা হচ্ছে ওর ফোনের ডিসপ্লেতে সমস্যা চলে আসছে। মাঝখানে একটা সমস্যা হয়েছিল, ওটা হচ্ছে রেসপন্স করে না।
এখন মনে হয় প্রায় বলতে গেলে রেসপন্সই করে না। এবং আমার যেই মটোরোলা ফোনটা ছিল যেটাতে গ্রিন লাইন ইস্যু আসছে, ও চিন্তা করছে যে এটারই হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে ও ইউজ করবে, কারণ ও দেশে হয়তো 4-5 মাস পরে চলে যেতে পারে, থাকতে পারে আবার চলে যেতে পারে। তো এজন্য হচ্ছে এখন নতুন ফোন কেনার থেকে বিরত থাকা ট্রাই করতেছে আর কি। এবং স্যামসাং এর শুধুমাত্র FE এডিশন না, আলট্রাতেও সমস্যা পাওয়া যাইতেছে। এবং আমি নিজেই হচ্ছে রিপেয়ার শপে গেছিলাম মোতালে প্লাজাতে আমার মটোরোলার জন্য, গিয়ে দেখে যে S21 আলট্রা, S20 আলট্রা এগুলা ডিসপ্লে চেঞ্জ করার অনেক কাস্টমার তাদের। এবং আসলে এই ডিসপ্লে চেঞ্জ করার জিনিসটা এখন একটা বিজনেস হয়ে গেছে, বুঝছেন আর কি। নতুন একটা ফোন বের হওয়া মানে হইতেছে এই ফোনের সাথে সাথে এই ফোনের স্ক্রিনের মাপ মতো স্পেয়ার ডিসপ্লে গুলা হচ্ছে চলে আসে দেশে। এন্ড এখন আমার কি মনে হয় জানেন, হয়তো ইচ্ছা করে এই জিনিসগুলো হইতেছে, কারণ আগে তো এরকম সমস্যা ছিল না। যদিও আগে এলসিডি ডিসপ্লে ছিল, কিন্তু এলসিডি ছিল তো কি হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে তো ছিল। এবং আমার যে Xiaomi ফোন, Xiaomi Mi A2 আমার আগের একটা ফোন ছিল, ওই ফোনটা এখন আমার বাসায় আছে। এখনো এই ফোনটার ডিসপ্লেতে কোনো ইস্যু আসে নাই, টাচ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো গ্রিন লাইন পড়া নাই, এভরিথিং ইজ ওকে। তাহলে এসব আজাইরা জিনিস হঠাৎ করে কেন আসতেছে কিছুই বুঝতেছি না। আর স্যামসাং এর কথা তো বললাম, এবার আইফোনের কথায় আসি। আইফোন এবার আরেক সমস্যা, আপডেট দেওয়ার আগে অনেক যাচাই বাছাই করে তারপরে আপডেট দেওয়া লাগে। কারণ আপডেট দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় যে পুরো ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে, অথবা পুরো ডিসপ্লে গ্রিন হয়ে গেছে, একটা কালার হয়ে গেছে পুরো ডিসপ্লে, এবং ওইটা আর ঠিক করা যায় না। ওইটারও সলিউশন বের করছে দোকানদাররা, ডিসপ্লে খুলে চিপসেটের কি কি যেন হচ্ছে চেঞ্জ করে তারপরে হচ্ছে ঠিক হয়ে যায়। কিন্তু এসব কেন করা লাগবে ভাই? স্পেশালি আইফোনের 13 সিরিজের ফোনগুলা যখন বেরোয়ছিল, সবাই বলতেছিল যে ভাই 13 কিনেন না, 13 প্রো ম্যাক্স যেগুলো আছে এগুলো কিনেন না, এগুলো সবগুলাতে অবস্থা খারাপ। এবং আমি নিজেই সেকেন্ড হ্যান্ড হচ্ছে 13 কিনার চিন্তা ভাবনা করতেছিলাম, যে 13 প্রো, কারণ আমার আর কি 60 হার্জ ডিসপ্লে ভালো লাগতো না। আইফোনের একটা বড় বাজে জিনিস কি জানেন, তারা এত দাম দিয়ে আপনারে 60 হার্জ ফোন সেল করবে। এই যে রিসেন্টলি আইফোন 16 বের হলো না, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা 60 হার্জ ফোন কিনবেন, বুঝতে পারছেন আর কি। এই 2024-এ এসেও যদি আপনারে 60 হার্জ ফোন কিনা লাগে 1 লাখ টাকা দিয়ে, আমি আর কি বলবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। ডিসপ্লে রিলেটেড কিছু জানতে চাইলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। তো অনেকেই হচ্ছে কমেন্ট করে জানতে চাইছিল যে ভাই 2 মাস তো হয়ে গেল, আপনি জানান আপনার ফোনের কি অবস্থা। তো ডিসপ্লে সিচুয়েশনটা জানাইলাম আর কি আপনাদেরকে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো নেক্সট টাইম ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।